হ্যাঁ, হতো? থাকতো না কোনো, আর কি বলবো, হ্যাঁ, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। তো আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা হয়েছে। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম। বাইরের থেকে, বাইরের কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এসে আমার দেশে পড়াশোনা করে, কিন্তু এটা কি আমরা কিন্তু করতে পারি না। বরং উল্টা দেখবেন, যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। এছাড়া বরং আমরা এমন একটা অবস্থা চলে যাবো যে অন্যের কাছে হাত পাততে হবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান করার জন্য। আর রাষ্ট্র থাকলে রাষ্ট্রই দায়িত্ব নিত। টিচারদের বেতন দিবে রাষ্ট্র, ওস্তাদদের বেতন দিবে রাষ্ট্র, ইমাম সাহেবদের বেতন দিবে রাষ্ট্র, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, তাদের তো অধিকার আছে, তাদেরকে রেশন দেওয়া হবে, তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হবে এবং জাতির আকীদা আমলের সংস্কারের জন্য তাদেরকে রাষ্ট্র কাজে লাগাবে। বরং রাষ্ট্র একটা গঠনমূলক সিলেবাস প্রণয়ন করবে, যেটা পড়লে সবার মধ্যে যে মিসকনসেপশনসগুলো দূর হয়ে যাবে। সম্ভব ছিল? হয় নাই। আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর হচ্ছে যে আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প, তাই না? কৃষি এবং শিল্প। তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই? কম না বেশি? তো এই দুইটা সেক্টর এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায়। তো এই কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যেটা আমরা করতে পারি নাই। কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই। যে পণ্যটার দাম এখানে 100 টাকা, দেখবেন সেই বেচারা বিক্রি করছে 10 টাকায়। কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নেই, মাঝখানে বহু থার্ড পার্টি আছে। তাহলে ওদের উপর জুলুম হচ্ছে না? শ্রমিক, যে শ্রমিকের আপনি গার্মেন্টসে বেতন দিচ্ছেন 10,000 টাকা, 12,000 টাকা, এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে, মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে। মাঝখানে অনেক টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে একবার উপরে। এর উপরে যাচ্ছে না, যাচ্ছে কানাডায়, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। তো এই যে গরিবের রক্তচোষা অর্থনীতি, এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে পারতাম। কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 25টা পয়েন্ট বলবো আপনাদের ইনশাআল্লাহ। কয়টা? আজকের মতো 25টা, আরও আছে। যখন কিতাব আসবে ইনশাআল্লাহ তখন আরও 50টা, 100টাও পাবেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? 8টা। হ্যাঁ, 8টা না? 8টা। 9 নম্বর লিখেন। 9 নম্বর হচ্ছে যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল। যেমন স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ, পরকীয়া শেখানো হয়, জেনা শেখানো হয়, মদ খাওয়া শেখানো হয়, হ্যাঁ, তারপরে ওই যে গুন্ডা মাস্তানি করাকে হিরোর রোল দেওয়া হয়, আর আমাদের ছেলে পেলে ওইটাকে ফলো করে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে, এখন তো ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। এই জিনিসগুলোকে এবং পর্ন সাইটগুলা এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগে এটা করতে পারবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এটা কথা। 10 নম্বর হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন, এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না, এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন না। ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু জবাই করেন না, যাই করেন, ওর কিছুই যায় আসবে না, কিছু যায় আসবে না। ছেলে মানুষই হবে একটা, ওর কিছু যায় আসবে? শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাকি? তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো তাহলে আপনি আইন প্রণয়ন করে হোক, নীতি নির্ধারণ করে হোক এবং আইনের সুশাসন নিশ্চিত করে হোক, ইসলামের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। ইসলামী শাস্তি এগুলা, দর্রা, বেত্রাঘাত, হাত কাটে ফেলা, কি তাই না? রজম করা। এই জন্যে এই ভয়ে তো বহু মানুষ চায় না যে ইসলামী রাষ্ট্র হোক। বহু মানুষ এই কারণে ইসলামী রাষ্ট্র চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে পরে তাদের ব্যক্তি জীবনের গুনাহ তারা করতে পারবে না। কারণ ব্যক্তি জীবনে জেনা করে, ও
তো চাবে না ইসলামী রাষ্ট্র আসুক। ব্যক্তি জীবনে মদ খায়, ও তো চাইবে না যে মদ, আরে বাপরে বাপ, ইসলামী রাষ্ট্র আসতে তো 80টা বেত্রাঘাত করবে আমাকে, তাই না? ইসলামী রাষ্ট্র আসতে তো পরকিয়া করতে পারবে না। তখন তো আপনি ধরেন যে এই খোলামেলা এবং উন্মুক্ত কনসার্ট আপনি করতে পারবেন না। আপনি শুনলে বাসায় শুনবেন, ব্যক্তিগতভাবে পাপ করবেন, জনগণকে পাপি করতে পারবেন না, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে অনেকের অনেক সমস্যা আছে আবার, ওই সমস্যাগুলোর কারণে তারা আবার চায় না ইসলামী রাষ্ট্র আসুক। তো যাই হোক, চাক আর না চাক, একটা কথা বলে দেই, অনলাইনে দিয়ে দিব আমরা এগুলা, মানে কেউ চাক আর না চাক, কেউ চাক বা নাই বা চাক, আজ হোক আর কাল হোক, এই বাংলাদেশের বুকে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে। কেউ এটাকে বদলাইতে পারবে? বলেন কেন পারবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়ি বাদ থাকবে না, যেখানে আল্লাহ পাক তার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রবেশ করাবেন না। ওরা যে বলছেন অখণ্ড ভারত হবে, হ্যাঁ অখণ্ড ভারত হবে ঠিকই, তবে সেটা হবে কিসের? ইসলামের এবং তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপেক্ষা করতে থাকো, তোমরা অপেক্ষা করতে থাকো, ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই, কিন্তু এটা হবেই হবে ইনশাআল্লাহ। আর যে কথাটা আল্লাহ নবীজি মুখ দিয়ে বলেছেন যে জেরুজালেম মুক্ত হবে এবং জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম কি করবেন? 40 বছর এই বিশ্বকে শাসন করবেন, কারো ক্ষমতা নাই এটাকে ঠেকায়, এটাকে বদলাই দিবে এই ক্ষমতা না ইসরায়েলের আছে, আর না আমেরিকার আছে, আর না পশ্চিমা সভ্যতার আছে, আর না আমাদের এই গোমূত্রখোর মোদিদের আছে, ওদেরও না। এরা তো গোমূত্রখোর, এরা কি খোর? যারা গরুর পেশাব পান করে ওদের মাথায় কি থাকতে পারে? তো যখন ওগুলো খেয়ে নেশা মাথায় উঠে আর কি, তখন হেডাম দেখায়, বুঝতে পারছেন কথা? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। আবু জেহেলের জন্য তো দোয়া করা হয়েছিল না? আল্লাহ আবু জেহেল বা ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যাকে আপনি ভালোবাসেন আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এমন হতেই পারে যে তাদের বহু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে আমাদের দিনে ইনশাআল্লাহ দীক্ষিত হবে, হতেই পারে। বিইজ্জে আজিজ আও যুল্লি যালিল, একটা হাদিসে আছে যে সম্মানের ঘরে সম্মানের সাথে ঢুকবে, অসম্মানের ঘরে একবার অপদস্থ করে ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পয়েন্টটা ছিল কি, যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি তাহলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার এই যে ইসলাম বিদ্বেষ এগুলোকে আমরা বন্ধ করতে পারবো। তখন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো এবং সত্য মানুষের কাছে প্রচার করতে পারবো। সারা বিশ্বে ইসলামকে এই যে জঙ্গি, সন্ত্রাসী এই শব্দগুলো কারা ছড়াইছে বলেন তো? এই মিডিয়ারাই ছড়াইছে। কারা ছড়াইছে? এই মিডিয়ারা ছড়াইছে। ইহুদিরা ছড়াইছে, খ্রিস্টানরা ছড়াইছে, জায়নিস্টরা ছড়াইছে, সবাই ইসলামকে জঙ্গি ধর্ম, সন্ত্রাসীর ধর্ম এগুলো ছড়াইছে না? মুজাহিদদেরকে বলেছে এরা সন্ত্রাসী। এখন পর্যন্ত হামাসের ভাইদেরকে তারা বলে সন্ত্রাসী, আর এই জালেম ইসরায়েলকে তারা বলে কি বলে? আমাদের ভাইরা ওখানে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই জায়গাটা অনেক মকবুল একটা জায়গা। কেন মকবুল? আল্লাহ পাক ওই জায়গা থেকে বেশি সুহাদা নিচ্ছেন আল্লাহর কাছে, বেশি শহীদ আল্লাহ ওইখান থেকে নিচ্ছেন। তো এটা দেখে আমাদের তো রক্ত আর ঠান্ডা থাকে না, সবার গরম হয়ে যায়, কেউ দেখতেও পারি না এখন এগুলা। কিন্তু আমাদের হাত বাঁধা, আপনি কিছু করতে পারছেন না। কেন কিছু করতে পারছেন না? কারণ আমাদের হাতে কোনো ইসলামিক রাষ্ট্র নাই। তাই ব্যক্তিগতভাবে আপনি সেখানে কিছু করতে পারবেন না, কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতাম, আমরা মাজলুমদের পাশে দাঁড়াতে পারতাম, অথবা অন্তত পক্ষে আমরা জাতিসংঘকে চাপ দিতে পারতাম না, অথবা আমরা ইউনাইটেড একটা মুসলিম কমিউনিটি করতে পারতাম পুরো বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে। তখন দেখতাম যে ওরা কোথায় পালানোর রাস্তা খুঁজে পায়। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারছি না, বরং ওরা করেছে ন্যাটোর মাধ্যমে। ওরা ঐক্যবদ্ধ জোট করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো এই জন্য অনেক কারণ আছে ভাই। এই কারণগুলো আমাদেরকে একটা দিকেই এখন নিসবত করছে যে আমাদের একটা মুসলিমদের একটা ইসলামপন্থী রাষ্ট্র দরকার, ইসলামপন্থী সরকার দরকার। আদারওয়াইজ আমরা বিশ্বের বুকে স্বাধীন হতে পারবো না। এমনকি আমরা আমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করতে পারছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আচ্ছা, 10 নম্বর হচ্ছে, এটা 10 না 11 হচ্ছে
সমস্ত সামাজিক অশ্লীলতা, যেমন বেপরদামি, কিশোর গ্যাং, মাদকের আকড়া, জুয়ার আকড়া, এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না হয়। 13 নম্বর হচ্ছে আইনের সুশাসন বলে একটা শব্দ শুনি আমরা। এটা গদবাদ একটা শব্দই থাকে, এর আসলে বাস্তব খুব একটা প্রয়োগ হয় না। কারণ আমরা দেখেছি আইনকে হাতিয়ার করে নিয়ে মানুষ রাজনীতি করেছে, ব্যক্তি আক্রোশ ঝেড়েছে এবং ব্যক্তির স্বার্থ চরিতার্থ করেছে, দলের স্বার্থ উদ্ধার করেছে, তাই না? ওলামায়ে কেরামরা কি অপরাধ করেছিলেন শাপলা চত্বরে, যে তাদের সবার উপরে 10টা 5টা করে মামলা দিতে হবে? বলেন। যারা মারলো তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা মরলো তাদের বিরুদ্ধে মামলা হলো। তারা কি অপরাধ করেছিলেন? এখনো বহু ওলামায়ে কেরাম 5টা 6টা 10টা করে মামলা নিয়ে কাঁধে নিয়ে ঘুরছেন না? তাহলে আইনের সুশাসন কি এখানে হয়েছে? নিশ্চিত। এখন পর্যন্ত এই পরিবর্তিত সরকার বলছেন এখন পর্যন্ত এগুলোকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত মামলাগুলো থেকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত বহু গুম হওয়া মানুষকে উদ্ধার করা হয় নাই। আর আমরা জানি তারা কি পরিমাণ কষ্টে আছেন, আমরা গেস করতে পারি যে তারা কি পরিমাণ কষ্টে আছে। এটা তো আপনি গেস করতে পারবেন না, কারণ আপনার সে অভিজ্ঞতা নাই, সমুদ্র দেখেন নাই, আপনি বুঝবেন কিভাবে এর গভীরতা কেমন। সেখানে একদিন মনে হবে 1 বছরের সমান, একদিন মনে হবে কি 1 বছরের সমান। এমন বহু মানুষ ভিতরে এখনো আছে যারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, এখন ওদেরকে বের করা হয় নাই। এখনো বহু মানুষের গায়ে মিথ্যা মামলা ঝুলছে, বহু ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঝুলছেন, ভুগছেন। আর মামলা এমনভাবে দিয়ে রাখে যে সকালবেলা আপনি হাজিরা দিবেন ঢাকায়, একেবারে আবার দেখা যাবে কালকে আবার হাজিরা দেওয়া লাগবে রাজশাহীতে, তারপরে হাজিরা দেওয়া লাগবে চট্টগ্রামে। এইভাবে তারা হ্যারাস করছে মানুষ। আর 4টা 5টা মামলা কার উপর থাকলে তার আর কোনো হ্যারাসমেন্টের প্রয়োজন নেই, এইটাই তার সারা জীবনকে শেষ করে দেবে। তার জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করেও সে ওখান থেকে বেরোতে পারবে। এটাকে আইনের সুশাসন নিশ্চিত হয়েছে? যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা জালেমের বিচার হতো, প্রত্যেকটা মাজলুমকে আমরা বেকসুর খালাস করে দিতাম এবং এখানে তাওহীদপন্থী সৎ এবং যোগ্য আইনজীবীদেরকে আমরা রাখতে পারতাম না? শুধু তাই না, এই যে ব্রিটিশ আইন চলতেছে, ব্রিটিশ আইন, এই ব্রিটিশ আইনের যে ফাঁকফোকর, নোংরামি, তাগুতি সিস্টেম, এগুলোকে পরিবর্তন করে আমরা আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবো। 12টা বলছি, 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর হচ্ছে খুব জরুরি পয়েন্ট। সমস্ত অপরাধের বিচার এবং আইনের যে সুশাসন এটা নিশ্চিত করা সম্ভব, সমস্ত অপরাধগুলোর বিচার করা সম্ভব ইনসাফের সাথে, শরিয়া আইনের সাথে এবং আল্লাহর বিধানের অনুকূলে, যেটা ইসলামিক স্টেট না থাকলে কখনোই সম্ভব নয়। একটা জেনার ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি কি বিচার করেন নাই? চুরি হয়েছে, তিনি কি বিচার করেন নাই? মদপান হয়েছে, তিনি কি বিচার করেন নাই? তিনি কোন উৎস থেকে আইন নিয়ে বিচার করেছেন? আল্লাহর পক্ষ থেকে আইন দিয়ে বিচার করেছেন। সেটা কিন্তু আমাদের বিগত 50, 60, 70, 100 বছর আমরা করতে পারি নাই। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে। 14 নম্বর হচ্ছে হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না। কি বললাম? হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে। যদি থাকে তাহলে আপনি হুদুদ কায়েম করতে পারবেন, কিসাসও কায়েম করতে পারবেন। কিসাস কি? হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। এই যে মনে করেন কয়দিন আগে দেখলেন না, একটা বাস এসে পিছিয়ে দিয়ে চলে গেল। রাস্তাঘাটে কত ঘটনা ঘটছে, এমন হচ্ছে না? কত ঘটনা ঘটছে, কত যে নিরপরাধ মানুষ আমাদের সমাজে প্রাণ হারায়। কোনো হিসেব আছে? কোনো তালিকা আছে? সবগুলোকে সুষ্ঠু কোনো বিচার হয়? বহু মানে জালেম পার পেয়ে যায় না? কিন্তু হুদুদ আর কিসাস থাকলে কোনো জালেম পার পাইত না, বরং এগুলো সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। যেমন এই এলাকায় যদি কোনো চুরি হতো তাহলে সবার সামনে তাকে নিয়ে এসে তার হাত কেটে ফেলা হতো। তখন কি চুরি বাড়তো না কমতো? নিশ্চয়ই বাড়তো নাকি? চুরি কি বাড়তো? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যে মানুষ যখন দেখে যে হ্যাঁ, আরে চুরি করলে তো এমন শাস্তি দিবে, জেনা করলে তো ভাই আমার এমন শাস্তি আছে, মানুষ ভয়ে অনেক সময় পাপ করে, ভয়ে পাপ করে। এটা খুব জরুরি। খালি মানুষকে শুধুমাত্র আপনি মানে মিষ্টি মিষ্টি ওয়াজ করে লাইন আনতে পারবেন না।
ওয়াজের সাথে সাথে কি লাগবে? মেডিসিনও লাগবে। কি লাগবে? মেডিসিনও লাগবে। তো এই মেডিসিনগুলো দিতে হবে ওয়াহি ভিত্তিক। আল্লাহ পাক আমাদেরকে হুদুদ এবং কিসাস কায়েম করার তৌফিক দান করুন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। এই যে আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, শত শত হাজার হাজার, আল্লাহ ভালো জানেন সংখ্যা কত, আমরা জানি না। আমরা কিন্তু এক্স্যাক্ট সংখ্যা জানি না। বহু ভাই পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছেন, তাদের খুনের বিচার করা দরকার ছিল কি না? কতগুলো হয়েছে? যদি একটা এক্সাম্পল দেয়, যদি ধরেন যে একজন ছাত্রকে হত্যা করার জন্যে একজন পুলিশ দরকার হয় বা একটা বুলেটও দরকার হয়, তাহলে তো যদি 1000 জন মারা যায়, তাহলে 1000 পুলিশকে শাস্তির আওতায় আনা লাগতো আর কি। 1000 পুলিশ কি গ্রেফতার হয়েছে? হ্যাঁ, তাদেরকে আদেশদাতারা কি সবাই গ্রেফতার হয়েছে? তাদের মাস্টার মাইন্ডরা কি এখন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলেছে কেউ? তো এই যে ইসলামী হুদুদ এবং কিসাস থাকলে এতদিন পর্যন্ত সবার আগে যে কাজটা হতো, এটা যদি তথাকথিত এই যে ডেমোক্রেটিক বিপ্লব না হয়ে যদি এটা হতো ইসলামিক কোনো রেভলিউশন, তাহলে সবার আগে বিচার হতো খুনের, হত্যার বিচার। সবার আগে এই কাতিলদের কেসাস করা হতো, কিন্তু এটা কিন্তু হয় নাই। বিকজ এটা ইসলামিক মুভমেন্ট হয় নাই, এটা ইসলামিক কোনো রেভলিউশন হয় নাই। যাই হোক, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এখন আমরা চেষ্টা করব যেন জালেম আবার ফিরে না আসে এবং মাজলুম যেন কখনো আবার নির্যাতিত না হয়, আর আস্তে আস্তে যেন আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিকে যেতে পারি। কারণ আমরা জানি যে একদিনে আমরা যেতে পারবো না। একদিনে কি পারবো? আলোচনাগুলো তো ওঠা উচিত, সবার জানা উচিত, জনসচেতনতা তৈরি করা উচিত। আজ হোক আর কাল হোক, ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ। এটা হলো আপনার কত নম্বর বললাম? 13 নম্বর। 14 নম্বর। 15 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি পয়েন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, হোক প্রশাসন, হোক ব্যাংকিং সিস্টেম, হোক ইকোনমিক্স, হোক রাজনীতিবিদদের মধ্যে, হোক আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রতিটা ডিপার্টমেন্টে যত ভারতীয় দালাল আছে, বিজাতীয় দালাল আছে, বিজাতীয় দোসর আছে, এদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারবেন না যদি আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে না যান। যতই চেষ্টা করেন ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। তো তারা এখানে ফাঁকফোকর খুঁজবে, পেয়েও যাবে, পার পেয়েও যেতে পারে। যেমনটা বিগত সময় হয়েছে না? বিগত সময় তো অনেক অপরাধী পার পেয়ে যায় নাই, গিয়েছে। সবার কি বিচার হয়েছে? হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 16 নম্বর হচ্ছে, এটা যদি একবার বলেছি আবার রিপিট হচ্ছে, যে গরিব মানুষের অধিকার নিশ্চিত করা যাবে। গরিবের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। শুধু গরিব না, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। পশু পাখি, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ভয় পাই যে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যদি ওই ইরাকের, সুদূর ইরাকের ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেই জন্যও আমাকে জবাবদিহি করাবেন। কারণ এই জবাবদিহিতা অন্য কোন গভর্নমেন্ট দিয়েছে বিশ্বের মধ্যে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমার, আর এটা আমার ছেলে আব্দুল্লাহ, তার অংশটুকু নিয়ে আমি কাপড় বানিয়েছি। এইরকম ইনসাফ, এইরকম ন্যায় বিচার, এরকম জবাবদিহিতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোথাও আছে? এইগুলো আমরা নিশ্চিত করতে পারতাম, গরিবের অধিকার, যদি আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যেতে পারতাম। 17 হচ্ছে খুব জরুরি পয়েন্ট, এটা আমাদের ওলামায়ে কেরামরা বুঝবেন আর কি। জরুরি পয়েন্ট হচ্ছে যে বিধর্মীদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলিমদের ধর্মীয় যে আমল, আকিদা, উসুল, মানহাজ, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে, এখানে উদ্দেশ্যপ্রণীতভাবে বহু ইখতিলাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণীতভাবে সব কিছু কিন্তু ইখতিলাফভাবে আসে নাই, ফিকহি ইখতিলাফ থেকে সব আসে নাই। বহু কিন্তু উদ্দেশ্যপ্রণীত আছে, ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা আপোষে একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকি এবং তারা তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। ঠিক আছে? হ্যাঁ, জি, আমাদেরকে লাগিয়ে রেখে তারা তাদের মিশন সফল করবে। অনেক বিষয় কিন্তু শুধু ধর্মীয় না, বরং অনেক কিছু রাজনৈতিক বিষয় আছে, পলিটিক্স আছে এখানে। তো এখানে পয়েন্টটা হচ্ছে, তো এইগুলোকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক ইখতিলাফ আছে। এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে পারতাম, এখন আপনি সেটা করতে পারবেন না।
ওর মতো করে বলবে, সে তার মতো করে লিখবে, সে তার মতো করে ফেসবুকে লিখবে, সে তার মতো করে একটা লাইভ দিবে, সে তার মতো করে একটা বয়ান দিবে। রাষ্ট্র চাইলে সবাইকে বসাইতে পারতো, আরে ভাই বসেন, ঠিক আছে বসেন, দুজন দুই প্যানেলে বসেন, দেখি ইলমের মাধ্যমে প্রমাণ হোক যে কোনটা হক আর কোনটা বাতিল। যেটা বাতিল প্রমাণিত হবে সেটা আমার রাষ্ট্র থেকে আমি উচ্ছেদ করে রেখে দেবো, শেষ। যেটা বাতিল প্রমাণিত হবে তারা রাষ্ট্রের মধ্যে এইভাবে আর এটা মতবাদ প্রচার করতে পারবে না। যারা হক প্রমাণিত হবে তারা মতবাদ প্রমাণ করবে। আর এখানে তো যাদের মধ্যে সাহিবুল ইলম যারা, তারা তো এটাকে গ্রহণ করে নেবেন, কারণ তারা তো জানেন যে তার হক, তারা জানেন তারা হক, তারা বুঝেন তারা হক। মানে হকটাকে প্রচার করার প্ল্যাটফর্ম দিতে হবে যে আপনারা এই প্ল্যাটফর্মে হক প্রচার করেন, ওর আস্তে আস্তে জনগণের মধ্যে আকীদা, আমল, মানহাজ সব ইখতিলাফগুলো দূর হয়ে যায়। সব দূর না হলেও অ্যাটলিস্ট এটাকে কমায় ফেলা সম্ভব হতো এবং সংকুচিত করা তো অবশ্যই সম্ভব হতো, কিন্তু এটা আপনি এখন আর করতে পারবেন যেহেতু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে নাই। আচ্ছা 17 হয়েছে না? 18। আচ্ছা ধৈর্য আছে না? শেষ। 18 হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা বিধর্মী অমুসলিমদের মাঝে ব্যাপক দাওয়াতের কাজ করতে পারব রাষ্ট্রীয় উদ্যোগেই, এবং এতে করে তারাও ইসলামের দিকে আসার একটা সুযোগ পেত। আল্লাহর বান্দাদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে পারতাম, কিন্তু এখন আপনি সেটা পাচ্ছেন না, বরং তারা আপনার ঘরে এসে দাওয়াত দিচ্ছে, মানুষ মুসলিমকে অমুসলিম বানাচ্ছে, তাই না বিষয়টা? 19 হচ্ছে আমরা ইসলামী রাষ্ট্র কাঠামো পেলে মদিনা রাষ্ট্রের আদলে একটা মুনাওয়ার, একটা আলোকিত রাষ্ট্র গঠন করতে পারতাম, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব হবে না। তো মদিনা রাষ্ট্র কি, এটা নিয়ে তো আলোচনা এসেছে, এটা আর আলোচনা করছি না। এটা কত হলো? 19। 20 নম্বর হচ্ছে যে মুসলিমদের, তরুণ মুসলিম যারা, আমাদের তরুণ যে মুসলিমরা আছেন, তরুণ তরুণী, আমাদের শিক্ষিত সমাজ, সবার প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। আমরা কিন্তু এখন সেটা পাচ্ছি না। একজন প্রতিভাবান ছেলে বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ভালো চাকরি পাচ্ছে। একজন প্রতিভাবান ডক্টর বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে সার্ভ করছে। আমি আমার দেশের সম্পদগুলোকে সোনা বানাতে পারছি না, তাই না? তাদেরকে হীরা বানাতে পারছি না, পলিশ করতে পারছি না। সদুদ্যোগ নাই, বরং এখানে দুর্নীতি আছে। প্রতিভাবান একটা ছেলে, ওকে আমি জব দিচ্ছি না, আমার দল করে বলে ওকে জব দিচ্ছি। এই যে দুর্নীতিগুলো, এতে করে ওই ছেলে তো আর জাতিকে কিছু দিতে পারবে না, রাম শাম যদু মধু উপদেষ্টা হয়ে বসে আছে, তাই না? আমরা তো এগুলোর যোগ্যই, আমরা কিনা, আমাদের তো জ্ঞান নাই, এলেম কালাম কিছুই নাই, রাম শাম যদু মধু সব উপদেষ্টা হয়ে বসে আছে। একজন ব্যক্তি যে পরকীয়া শিখায়, সেও এখন নেতা হয়ে বসে আছে, তাই না? এই হলো অবস্থা। তো প্রতিভার মূল্যায়ন হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না করে। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা কত বললাম? 20। 21 হচ্ছে প্রযুক্তিগত যত উন্নয়ন আছে না, আপনার ইন্টারনেট সেকশন বলেন, অনলাইন সেকশন, অফলাইন সেকশনের কথাই বলেন, ইনক্লুডিং নিউক্লিয়ার প্ল্যান্টস, মিসাইলস, এইগুলো পর্যন্ত আমরা তৈরি করতে পারতাম যদি ইসলামী রাষ্ট্র থাকতো। এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, আপনি চাইলেও এগুলো করতে পারছেন না। প্রযুক্তিগত কোনো উন্নয়ন করতে পারছি না আমরা, বরং অন্যের কাছে হাত পেতে বসে আছি। আমাদেরকে অ্যাপস দাও, আমাদেরকে সার্ভার দাও, আমাদেরকে এইটা দাও, আমাদেরকে সেইটা দাও, আমাকে ড্রোন দাও, আমাকে মিসাইল দাও, তাই না? কিন্তু দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন, তিনি নিজের রাষ্ট্রে এগুলো উৎপাদন করেছেন। মদিনা রাষ্ট্রের অস্ত্র থেকে আসছে, মদিনায় উৎপন্ন করা হয়েছে, উৎপন্ন করা হয় নাই। সামরিক প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়েছে? মদিনাতেই দেওয়া হয়েছে। এবং তখনকার যুগের উপযুক্ত যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো সাহাবীদের কাছে ছিল। তো মূল কথা হচ্ছে কি, এক কথায় যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে না পারলে আমাদের দেশের মধ্যে প্রযুক্তিগত এবং সামরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো না, বরং অন্যের কাছে আমাকে হাত পেতে বসে থাকতে হবে। তখন শত্রু আমাকে অতটুকুই দিবে যার ডিফেন্স সিস্টেম তার কাছে আছে। এমন অস্ত্র সে আমাকে বিক্রি করবে না যার ডিফেন্স সিস্টেম ওর কাছে নাই। এটা আমাদের বোঝা উচিত। আর আল্লাহ পাক কি আমাদের মাথায় কিছুই দেন নাই? আমাদের যদি প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আমরা দেশের মধ্যেই তাদেরকে দিয়েই এইসব ড্রোন, এইসব মিসাইলস, নিউক্লিয়ার প্ল্যান্টস আমরাই বানাতে পারতাম। আর আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের পলিটিশিয়ানদেরকে যে বিগত 50 বছর ধরে স্বাধীনতা তো ভুয়া তুলতেছেন, আপনারা কি করছেন? একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছেন?
একটা ড্রোন কি বাংলাদেশে তৈরি করতে পারছেন? তো একটা হচ্ছে যে অস্ত্র শস্ত্রে আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পারতাম, উন্নত অস্ত্র, উন্নত সামরিক অস্ত্র, যেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পারি নাই। আমরা জানি না আমাদের আকাশসীমা কিন্তু সেফ না, আমাদের আকাশসীমা কিন্তু সেফ না, আমাদের সমুদ্র সীমা এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে পরিপূর্ণ সেফ। আমাদের প্রশাসনের বাহিনীগুলো আমরা বলতে পারি না সবগুলো দালাল মুক্ত, বিদেশি এজেন্ট মুক্ত, আমরা বলতে পারি না। তো আল্লাহ পাক আমাদেরকে এমন ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন যে রাষ্ট্রে আমরা আমাদের এই প্রশাসনের ভাইদেরকে তাওহীদপন্থী ইমানদার বানাবো এবং সবচেয়ে সেরা অস্ত্র তাদের হাতে তুলে দেবো। রাষ্ট্র যদি জিহাদ করে, রাষ্ট্র যদি জিহাদ করে তাহলে ফ্রন্ট লাইনে কারো জিহাদ করবে? আমাদের এই ভাইরাই তো করবে। তো আমাদের এই ভাইদেরকে আগে তৈরি করতে হবে না? আল্লাহ পাক আমাদের ভাইদেরকে ঈমান দান করেন, বেশি বেশি আমলের তৌফিক দেন এবং তাদের মাথার উপরে আল্লাহ পাক একটা ইসলামী সরকার নিয়ে আসেন। আমিন। আচ্ছা, 22 হচ্ছে যে আমরা 23 হচ্ছে আমাদের এই পুরো তরুণ প্রজন্মকে আমরা জিহাদি জজবায় গড়ে তুলতে পারতাম। এটা কিন্তু আপনি এখন পাচ্ছেন। এটা জজবা মানে কি বোঝাচ্ছে? জজবা মানে কি আপনি শুধু আবেগে ভেসে পড়বেন এমন বোঝাচ্ছি না, বরং আমাদের জেনারেশন রেডি, তার আল্লাহর জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন জেনারেশন আমাদের আফগান ভাইদের মধ্যে নাই, হামাসের ভাইদের মধ্যে নাই। যে কোনো সময় যদি শত্রু আক্রমণ করে তারা প্রস্তুত। এখন আপনারাই বলেন তো দেখি, যারা ভয় দেখাচ্ছে চট্টগ্রাম কেটে ফেলবো, ফেনি নিয়ে নিব, এই করব সেই করব, হাসেন না। যদি আল্লাহ না করুক, যদি তারা কোনো পদক্ষেপ নিয়েই ফেলে, আমাদের প্রজন্ম কি প্রস্তুত? আমাদের প্রজন্মের কেউ, আমরা কেউ কি AK-47 চালাতে পারি? আমাদের কেউ কি মার্শাল আর্টস জানি? আমাদের কেউ কি 10 রাউন্ড দৌড়াতেও পারি? আমাদের কেউ কি তরোয়ালও চালাইতে পারে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী প্রশিক্ষিত ছিলেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? তাসবিহ তাহলিল করতেন খালি, ভয়ে তার সামনে কেউ দাঁড়াইতে পারত না। যেই দাঁড়াইতো তাকে তিনি একেবারে গর্দান উড়াই ফেলতে পারতেন। এত প্রশিক্ষিত ছিলেন আলী ইবনে আবি তালিব। হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব তিনি কি শুধু কোরআন তেলাওয়াতই করতেন, নামাজই পড়তেন, তাহাজ্জুদই পড়তেন? তিনি এত বেশি প্রশিক্ষিত ছিলেন, তার সামনে 10 জন দাঁড়াতে পারতেন। হামজা রাদিয়াল্লাহু আনহু। তাহলে দেখেন আমাদের পুরো জেনারেশনকে দেখেন, ইনক্লুডিং আমাকে দেখেন, আমরা কি আসলেই প্রস্তুত? দেখা যায় আমাদের গতকালকে বলছিলাম যে 4-5 জন ডাকাত যদি একটা ছোট্ট ছুরি নিয়ে আমাদের সামনে দাঁড়ায়, আমাদের তো ভাই খবর হয়ে গেছে, ভাই কি আছে নে, সব নেই, তা আমাকে ছাড়, বিষয়টা হল না। কিন্তু একটা সময় ছিল যে আমাদের জেনারেশনের তরুণরা একাই 8-10 জনের সাথে লড়াই করতে পারত, ভয় করতো। দেখেন আমরা কিন্তু এরকম মানে প্রশিক্ষিত একটা প্রজন্ম করতে পারি না, কিন্তু ইসলামী রাষ্ট্র থাকলে আমরা পারতাম না? প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে আমরা কিন্তু স্কাউটের মাধ্যমে হোক বা মিলিটারিদের আওতায় নিয়ে এসে হোক একটা 6 মাসের ট্রেনিং দিতে পারতাম, কলেজের ছাত্রদেরকে দিতে পারতাম, ভার্সিটির ভাইদেরকে দিতে পারতাম। আমাদের মিসাইলস লাগবে, প্রশিক্ষণ লাগবে, ট্রেনিং লাগবে, তাই না? জাবাজ আমাদের সব অফিসার লাগবে। এই ক্ষমতা বাঙালি জাতির আছে, এই ক্ষমতা আমাদের আছে, আমাদের আর্মি ভাইদের আছে, আমাদের বিজেপি ভাইদের মধ্যে আছে, ওই কলিজা তাদের আছে ঠিকই। কিন্তু রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এবং রাষ্ট্রীয় চাপ তাদের উপর থাকার কারণে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি বিএসএফ, এই যে ভারতের বিএসএফের 100 জনকে লাগান বর্ডারে, আমাদের বিজিবির 20টা ভাইকে লাগান, ওরা পারবে না ইনশাল্লাহ। যদি ক্ষেপণাস্ত্র না নিক্ষেপ করে ওরা পারবে না, যদি আসমান থেকে বিমানে ওরা যদি ফায়ার না করে তাহলে ওরা পারবে না, মাঠে ওরা আমাদের 20 জন বিজিবির ভাইদের সাথে পারবে না ইনশাল্লাহ। পারবে না, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি পারবে না ইনশাল্লাহ, দেখে নিয়ে। কিন্তু ওরা আমাদের উপরে মানে চড়াও হচ্ছে কিসের ভিত্তিতে? আমাদের আওয়ামদের মধ্যে প্রশিক্ষণটা নাই এবং আমাদের মধ্যে ওই প্রযুক্তি নাই, আমাদের মধ্যে ওই পরিমাণ অস্ত্রশস্ত্র নাই, এই জন্য তারা এই দাপটটা দেখাচ্ছে। কিন্তু আমাদের আর্মি অফিসাররা, আমাদের এই বিজিবির ভাইরা, নৌবাহিনীর ভাইরা, আমাদের এই আপনার বিমান বাহিনীর ভাইরা, তারা অনেক অনেক বেশি প্রশিক্ষিত। কিন্তু আমরা তাদেরকে ওইভাবে ইমানের চর্চায় নিয়ে এসে আল্লাহর রাহে জীবন বিসর্জনের মানুষকে তৈরি করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো
এটা আমাদের শুধু তাদের জন্য না, আমাদের পুরো এই তরুণ সমাজ সবাইকেই এই প্রশিক্ষণগুলোর আওতায় নিয়ে আসা উচিত। কিন্তু এটা আপনি এখন পারছেন না। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় কখনো, তাহলে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। 24 হয়ে গেছে, 23, হ্যাঁ 24 হচ্ছে যে আমরা যদি একটা ইসলামিক রাষ্ট্র পর্যায় পর্যন্ত যেতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা পুরো মানে বিশ্বের বড় বড় যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, যেমন ধরেন যে মালয়েশিয়া, তারপরে ধরেন যে সৌদি আরবিয়া বা কাতার বা তুরস্ক বা আফগানিস্তান, পাকিস্তান বা আরও বড় বড় যে রাষ্ট্র, ইরান, যে রাষ্ট্রগুলো মানে কম বেশি ইসলামের সাথে সম্পৃক্ত, একটা ঐক্যবদ্ধ জোট আমরা গঠন করতে পারতাম, ন্যাটোর চেয়েও শক্তিশালী। তখন কিন্তু আমরা ওদেরকে চোখ রাঙাতে পারতাম। এটা আল্লাহ পাক করতে বলেছেন আমাদেরকে সূরা আনফালের মধ্যে, কিন্তু আমরা সেটা করি নাই। আল্লাহ বলেছেন যে কাফেররা জোটবদ্ধ হচ্ছে, তোমরাও যদি জোটবদ্ধ না হও তাহলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হবে। হয়েছে, এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। একা একা তো আপনি এটা করতে পারবেন। তারপরে আমরা আমাদের মজলুম ভাইদের পাশে থাকতে পারতাম, তাদেরকে হেল্প করতে পারতাম। তখন আমরা ওই ঐক্যবদ্ধ জোট মিলে, শক্তি মিলে আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারতাম না? আমাদের গাজায় আমাদের মজলুম ভাই বোনদের পাশে দাঁড়াতে পারতাম। এখন তো সবাই বিক্ষিপ্ত, ওরা আমাদের সবাইকে একা একা বাগে পাইছে, আর কি একা একা বাগে পাইছে। ওই 3 ভাইয়ের মতো ঘটনা হয়েছে। হ্যাঁ, 3 ভাইকে একজন হত্যা করতে চায়, তো প্রথমে এক ভাইকে গিয়ে বুঝাইছে যে আরে তোর ওই 2 ভাই তো তোকে দেখতে পারে না, ওদের সাথে চলিস না, তুই আমাদের সাথে থাক। হ্যাঁ, এভাবে বুঝে ওকে আলাদা করছে, করে ওকে প্রথমে জবাই করছে। ওই 2 ভাইকে বোঝাচ্ছে আরে ওকে জবাই করছে তো ঠিক আছে, ও অপরাধ করছে তাই করছে, তুই তো আর অপরাধ করিস নাই, তোকে করবো না, তুই আমার সাথে থাক। সে তার সাথে থাকা শুরু করছে, পরে ওকেও জবাই করছে। শেষমেশ ওই যে ফাঁকা একজন ছিল, ওকেও জবাই করছে। ওরা এই পলিসিতে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বৈশ্বিক ইসলামী জোট গঠন করার তৌফিক দান করুন। আর শেষটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা সত্যিকারের চূড়ান্ত স্বাধীনতা বলতে যা বোঝায় তার স্বাদ আমরা কখনোই আস্বাদন করতে পারি। চূড়ান্ত স্বাধীনতা মানে কি? যে আমি শুধু এক আল্লাহর দাসত্ব করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, অন্য কোনো বড় শক্তির দাসত্ব করি না। এক আল্লাহর দাসত্বে পুরো জাতি মিলে আমরা স্বতন্ত্র স্বাধীন। এই স্বাধীনতার স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না যদি একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করুন। এখন এখানে একটা কথা মিস হয়ে গেছে, যেটা গতদিন মিস হয়ে গেছিল, মনে পড়ছে বলে দিই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা মূল বিষয় আছে যে কোনো মহিলা নেত্রী আবার আমির হইতে পারবে না। কি হইতে পারবে না? কোনো মহিলা নেত্রী আমির হইতে পারবে না। আর রাষ্ট্র চলবে শূরা ভিত্তিক। কিভাবে চলবে? শূরা ভিত্তিক। তো মাশওয়ারা দিতে পারে, হয়তো মাশওয়ারা দিতে পারে, কিন্তু আমির হইতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মাশওয়ারা নিয়েছেন, কিন্তু আমির হতে পারবে না। এটা তো আমাদের এখন এক্স এবং ওয়াই উভয় দলেরই তো আমির হচ্ছেন নারী নেত্রী, নাকি? তাই না? নারী ছাড়া আর কিছুই খুঁজে পাই না। ঠিক আছে, হ্যাঁ, নারী উপদেষ্টাও আছে। নারী নেতৃত্ব ইসলামে জায়েজ না। নারীদেরকে ওই কাজের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমেরিকা কখনো নারী নেতৃত্ব নিয়ে আসে না, ইসরায়েল আনে না, পশ্চিমারা আনে না। আর আমাদেরকে শেখায় নারী অধিকার, ওরা আমাদেরকে শেখায় নারী অধিকার। আচ্ছা, শেষ কথা হচ্ছে ভাই, লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এখন এই যে এত আলোচনা করলাম, এখন এই গন্তব্যে যেতে হলে আমাদের কিছু করণীয় আছে কিনা? আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন তো করণীয় কি? এখন এখানে কয়েকটা পয়েন্ট লিখে আনছিলাম যে এখন আমরা তো বুঝলাম এর এহমিয়ত কি, গুরুত্ব কি, না থাকার কুফল কি। আমরা চাই যে আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যাই, চাই কি না? আমাদের করণীয় হচ্ছে 1 নাম্বার ভাই, 1 নাম্বার ইলম অর্জন করা। কি করা? এই ইলম শুধু একমুখী জ্ঞান হলে হবে না, বহুমুখী ইলম অর্জন করতে হবে, যাতে আমি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে বিশ্বকে ডিল করতে পারি। বোঝা গেছে কথা? 2, ইলম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া, ইলম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া। 3, তাজকিয়া অর্জন করা, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করা। 4, এই তাজকিয়া বা আত্মশুদ্ধি আবার একা একা অর্জন করা যায় না, উস্তাদের সহবত লাগবে। ইলম শিখতে এবং তাজকিয়া অর্জন করতে বরেণ্য উলামায়ে কেরাম এবং বুজুর্গদের সহবত লাগবে।
4 নম্বর। 5 হচ্ছে যে আমার অর্থনীতি সম্পূর্ণ হালাল হতে হবে। কি হতে হবে? হারাম খোরদের দ্বারা কোনো ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। ঠিক আছে? বেইলেম মানুষ দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। তাসকিয়া যাদের মধ্যে নাই তাদেরকে দিয়ে হবে না। যাদের উপরে মুরব্বীদের দোয়া এবং সহমত নাই তাদেরকে দিয়েও হবে না। ঠিক আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 5 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে যে আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। এটা আপনারা বুঝে নেন আমি কি বুঝাতে চাইছি। 6 নম্বর হচ্ছে যে আমাদের সবাইকে, একজনকে না সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবে। সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবে, সবাইকে অসৎ কাজে নিষেধ করতে হবে, সবাইকে আদর্শ পরিবার গড়ার চেষ্টা করতে হবে। যদি পরিবার আমার কথা না শুনে, আমার আকীদা আদর্শে আমার সাথে না থাকে, প্রয়োজনে আসহাবুল কাহাফের মতো একা চলতে হবে, তাও আপনাকে বাতিলের সামনে আপোষ করা বা আত্মসমর্পণ করা যাবে না। খালাস। 9 হচ্ছে আমাদের সন্তানদেরকে এবং এই তরুণ প্রজন্মকে এবং আমাদের এই সন্তানদেরকে একেবারে মর্দে মুজাহিদ রূপে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একদম মর্দে মুজাহিদ রূপে গড়তে হবে। কয়টা বলছি? 8টা? 9টা? 9 নম্বর হচ্ছে যে এটা দাবি আমাদের এবং কাজও কিভাবে করব আমরা জানি না এখন পর্যন্ত, কিন্তু আমাদের দাবির উত্থাপন করা উচিত। সেটা হলো আমাদের এই তরুণ সমাজকে, অন্তত তরুণ যুব সমাজকে বাধ্যতামূলক প্যারামিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা ছাড়া আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারবো। ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ভারতীয় সমস্ত দালালদেরকে দূর করতে হবে এবং যত বিজাতীয় দালাল আমাদের দেশে আছে, যারা বাংলাদেশকে আমেরিকা বানাতে চায়, বাংলাদেশকে ভারত বানাতে চায়, হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এরা যে বা যারাই হোক এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না। ঠিক আছে? 10 নম্বর হচ্ছে যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জান, মাল, সময়, শ্রমকে বিলায় দেওয়ার মানসিকতা রাখতে হবে। যে কোনো অবস্থায় আমার জান, আমার মাল, আমার শ্রম, আমার সময়, এগুলোকে আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এরপরে অবশ্যই থাকতে হবে যে ওলামায়ে কেরামদের সাথে নিসবত রাখা এবং ওলামায়ে কেরামদের যে জামাআহ, এই জামায়াতের সাথে থাকা, একাকী জীবনযাপন না করা, ওলামায়ে কেরামের জামায়াতের সাথে থাকা এবং তাদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করা। ঠিক আছে? তারপরে আরও জরুরি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাইদেরকে দাওয়াত দিতে হবে। শুধু আমাদের মধ্যে দাওয়াতটা রাখলে হবে না, আমাদের পলিটিশিয়ান, বিত্তশালী, হ্যাঁ, আমাদের প্রশাসন, আমাদের ফোর্সগুলা, আমাদের সরকার, সবার মধ্যে দাওয়াতটাকে প্রচার করতে হবে। ঠিক আছে? কয়টা বলছি? লিখতে থাকো। কয়টা হচ্ছে? 12টা? 11টা? 12টা হচ্ছে যে ইসলাম বিরোধী যত মতবাদগুলো আছে, এই সমস্ত মতবাদগুলোকে চিহ্নিত করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। বোঝা গেছে? ইসলাম বিরোধী যত মতবাদ আছে সমস্ত মতবাদ চিহ্নিত করা আগে, যেমন বললাম ডেমোক্রেসি, সোকল্ড কমিউনিজম, সোকল্ড এই সেকুলারিজম, এগুলো ফাইন্ড আউট করতে হবে, করে দূরে থাকার ফিকির করতে হবে। তারপরে হচ্ছে কত? 13, সাহাবাওয়ালা জীবনযাপন করতে হবে। সাহাবাওয়ালা জীবনযাপন, সাহাবাওয়ালা জিন্দেগি, দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে, দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে, সাহাবাদের মতো জিন্দেগি যাপন করতে হবে। ঠিক আছে? 14 হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। 15 হচ্ছে বিয়ে শাদী দ্রুত করে ফেলতে হবে। কারণ আছে, কারণ হচ্ছে এটা আপনাকে অস্থিরতা থেকে স্থিরতা দিবে। ঠিক আছে? স্থির থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন, অস্থির থাকলে কোনো কাজ করতে পারবেন না। 16 নম্বর সন্তানদের কথা বলেছি, মানুষ করার কথা, হ্যাঁ, এটা তো বলেছি। আচ্ছা, 16 নম্বর হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো বিভাজন তৈরি করা যাবে না, বরং আমাদের মধ্যে ইখতিলাফি বিষয়গুলোকে বাদ দিয়ে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তি গঠন করার চেষ্টা করতে হবে। ঠিক
ঠিক আছে, এটা খুব জরুরি জিনিস। সবাই মিলে একটা জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করতে হবে। তারপরে 17 হচ্ছে খুব জরুরি একটা পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে। সিরাতের আদলেই তো আপনাকে রাষ্ট্র গঠন করতে হবে। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে প্রতিভাগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই প্রতিভাগুলোকে কাজে লাগায় প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে, এলাকায়, মহল্লায় একটা সাংগঠনিক রূপ আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছি? এবং এটা একটা চেইন অফ কমান্ডের আন্ডারে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় শক্তি হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝতে হবে। আর 19 হচ্ছে সামনের দিনগুলোর দিকে ভালো করে দৃষ্টি রাখা, খুব বিচক্ষণতার সাথে সামনে কি হচ্ছে এটার একটা মানে খুব ক্লোজ একটা আইস আমাদের সবাই রাখতে হবে। মানে একটা বুঝতে পারছি যে খুব দূরদর্শিতা সম্পন্ন একটা দৃষ্টি আমাদের রাখতে হবে সামনের দিনগুলো কেমন হচ্ছে, কি হচ্ছে, এবং যখন যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করে সেইভাবে পদক্ষেপ নিতে হবে। 20 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই এই জালেম ফাসেক, এই মোরতাদ, এই মানে ভারতীয় দালালদেরকে কোনো অবস্থাতেই আবার সুযোগ সৃষ্টি করতে দেওয়া যাবে না। যদি তারা সুযোগ সৃষ্টি করতে পারে তাহলে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার ঘরটা, মনে রাখবেন। সবশেষ কথা হচ্ছে যে আগামীতে যখন আমাদের ইসলামী রাষ্ট্র গঠনের কোনো সুযোগ আসবে বা কোনো অকেশন আসবে বা কোনো আমাদের অকারেন্স তৈরি হবে, তখন যেন আমরা পিছুপা না হই, বরং ওলামায়ে কেরামদের সাথে থেকে ঐক্যবদ্ধ থেকে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে ইসলামকে মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি। তারপরে আরও অনেক কাজ থাকবে, ওই কাজগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে আপাতত আমরা মদিনা রাষ্ট্রের আদলে এই রাষ্ট্রটাকে আগে কায়েম করার চেষ্টা করি। এরপর রাষ্ট্র যদি আমরা পেয়ে যাই তখন আমরা কি করবো, কীভাবে চলবো, আমাদের পলিসিগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা আস্তে আস্তে পরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে প্রথমত ইসলামী রাষ্ট্রের আহমিয়ত, গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এটা থাকলে কি ফজিলত, না থাকলে কি ক্ষতি, এটা বোঝার তৌফিক দান করুন। ইসলামী রাষ্ট্র গঠন যে একটা বড় ইবাদত বটে, এটাও বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যে কাজগুলো আজকে আমরা আইডেন্টিফাই করলাম, এই কাজগুলোকে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত করার, প্রচার করার, নিজে আমল করার, দাওয়াত দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদের করে। আচ্ছা, তাদের কি মৌলিক অধিকার না যে তারা প্রাইমারি স্কুলে কোরআন শিখবে, হাই স্কুলে তারা অন্তত আরবিটা শিখবে, ফরজে আইনের জ্ঞান জানবে, হাদিস শিখবে, সিরাত শিখবে, কোরআন অনুবাদ করতে পারবে বা কোরআনের তাফসীর করতে পারবে, অথবা তারা ফিকহ বা উসুলের জ্ঞানগুলো অর্জন করবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে? এই অধিকার কি আমাদের এই কোটি কোটি ছেলের নাই, মেয়েদের নাই? আমরা শিক্ষাকে একদম সেকুলার করে ফেলছি। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক যেমন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, অর্থনীতির মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক ওই রকমই শিক্ষা ব্যবস্থার মধ্যেও ইসলাম আনা যাবে না। এই কনসেপ্টটাই আমরা আমাদের জাতিকে দীর্ঘদিন যুগের পর যুগ অন্ধকারে রাখছি। এই জন্য দেখা যায় একজন এমপি সাহেব কোরআন তেলাওয়াত করতে পারে না, একজন বিসিএস ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না, একজন বুদ্ধিজীবী টকশো ফাটাই ফেলতেছে, একদম টকশো থেকে একদম কি একটা অবস্থা, টেবিল থাপড়ায় থাপড়ায় কথা বলছে, কিন্তু এদিকে সে ওযুর ফরজ বলতে পারে না। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের সমাজটাকে একদম ধ্বংস করে ফেলছি। এই জায়গায় কথা বলতে গেলে আমি একটু উত্তেজিত হয়ে পড়ে। আমরা আমাদের সমাজের শিক্ষাটাকে একদম ধ্বংস করে ফেলছি, একেবারে ধ্বংস করে ফেলছি। আমাদের আর্মি অফিসারদের কি এই অধিকার ছিল না যে তারা কোরআনে হাফেজ হবেন, তারা মুহাদ্দিস হতে পারবেন, মুফতি হতে পারবেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ফ্রন্টলাইন সোলজার, ফ্রন্টলাইন মুজাহিদ, তারা কি মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, কারি ছিলেন না, হাফেজ ছিলেন না? তাহলে আমাদের তো তারা ফ্রন্টলাইন যোদ্ধা, তাদের মধ্যে কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন কারি, কয়জন মুফতি, কয়জন মুহাদ্দিস? অথচ তাদেরকে এগুলো শিখতে দেওয়া হয় নাই। তারা এগুলো শিখে যদি আবার আল্লাহর পথে ফিরে আসে, তারাই যদি আবার ইসলামের রাষ্ট্রের কথা বলে। র্যাবের ভাইদের অধিকার ছিল না, পুলিশের ভাইদের অধিকার ছিল না, আমাদের বিজিবির ভাইদের অধিকার নাই? সবার অধিকার ছিল। বুদ্ধিজীবীদের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের যে আওয়াম জনগণ যারা, সবার অধিকার ছিল না? এই যে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট, তোমাদের অধিকার ছিল না? শিখতে দেওয়া হয় নাই।
কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে আপনাদের এটা শেখার পূর্ণ অধিকার আছে, এবং আপনারা যদি এগুলো শিখে আল্লাহকে চিনতে শিখেন, রাসূলকে চিনতে শিখেন এবং ইসলামিক রাষ্ট্রের গুরুত্ব তাৎপর্য বুঝতে শিখেন, আল্লাহ পাক আপনাদেরকে এই যুগের খালিদ আর ওমর বানাই দেবেন। আপনারাই ইনশাল্লাহ আজকার কাল হোক আপনারাই বলবেন যে এই রাষ্ট্রটা যেন ইসলামী রাষ্ট্র হয়। যখন আপনারা দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে হ্যাঁ কত জুলুমের শিকার হচ্ছি আমরা, আর ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছে, তখন আপনারা নিজেরাই ইনশাআল্লাহ তাআলা দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে এই বাংলার মধ্যেই আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান। ঠিক আছে, এখন এই শিক্ষা ব্যবস্থার সংস্কার ব্যক্তিগতভাবে সম্ভব। ব্যক্তিগতভাবে আপনি হয়তো একটা স্কুল করলেন, আমি বললাম যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, আপনি একটা মাদ্রাসা করেছেন, উনি একটা মক্তব করেছেন, উনি একটা স্কুল করেছেন, কলেজ করেছেন, এই পর্যায়ে তারপরেও এখানে তো কিছুটা খেদমত করার সুযোগ আমাদের আছে, বাকি ক্ষেত্রগুলো তো একেবারেই বন্ধ করে, তাই না? আর একটু ভেবে দেখেন, একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামিক গভর্নমেন্ট থাকতো, তাহলে কত চমৎকার শিক্ষা ব্যবস্থা থাকতো, কত চমৎকার হতো প্রাইমারি স্কুলগুলো। প্রত্যেকটা প্রাইমারি স্কুল হয়ে যেত একটা মাদ্রাসার মতো, কত সুন্দর হতো আমাদের হাই স্কুলগুলো, আমাদের ইউনিভার্সিটিগুলো। থাকতো না কোনো ফ্রি মিক্সিং, থাকতো না কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা, থাকতো না কোনো অপরাজনীতি, থাকতো না কোনো জুলুম, আবরারকে এভাবে পিটায় হত্যা করার সুযোগ হতো না কারো, হ্যাঁ হতো? থাকতো না কোনো, আর কি বলবো, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক শিক্ষা ব্যবস্থার দিকে জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম। বাইরের কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এসে আমার দেশে পড়ানো, কিন্তু এটা কি আমরা কিন্তু করতে পারি না। বরং উল্টা দেখবেন, যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। এছাড়া বরং আমরা এমন একটা অবস্থা চলে যাবো যে অন্যের কাছে হাত পাততে হবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান করার জন্য। রাষ্ট্র থাকলে রাষ্ট্রই দায়িত্ব নিত, টিচারদের বেতন দিবে রাষ্ট্র, উস্তাদদের বেতন দিবে রাষ্ট্র, ইমাম সাহেবদের বেতন দিবে রাষ্ট্র, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, তাদের তো অধিকার আছে, তাদেরকে রেশন দেওয়া হবে, তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হবে, এবং জাতির আকীদা আমলের সংস্কারের জন্য তাদেরকে রাষ্ট্র কাজে লাগাবে। বরং রাষ্ট্র একটা গঠনমূলক সিলেবাস প্রণয়ন করবে, যেটা পড়লে সবার মধ্যে যে মিসকনসেপশনসগুলো দূর হয়ে যাবে। সম্ভব ছিল? হয় নাই। আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর হচ্ছে যে আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প, তাই না? কৃষি এবং শিল্প। তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই? কম না বেশি? এই দুইটা সেক্টর এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায়। তো কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে। এটা আমরা করতে পারি নাই। কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই। যে পণ্যটার দাম এখানে 100 টাকা, দেখবেন সেই বেচারা বিক্রি করছে 10 টাকায়। কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নেই, আজকে বহু থার্ড পার্টি আছে, তাহলে ওদের উপর জুলুম হচ্ছে না? যে শ্রমিকের আপনি গার্মেন্টসে বেতন দিচ্ছেন 10,000 টাকা, 12,000 টাকা, এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে, মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে। মাঝখানে অনেক টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে, একবার উপরে, এর উপরে যাচ্ছে না, যাচ্ছে কানাডায়, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। হ্যাঁ, তো এই যে গরিবের রক্তচোষা অর্থনীতি, এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে পারি। কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 25টা পয়েন্ট বলবো আপনাদের ইনশাআল্লাহ। কয়টা? আজকের মতো 25টা, আরও আছে। যখন কিতাব আসবে ইনশাল্লাহ তখন আরও 50টা 100টাও পাবেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? 8টা। হ্যাঁ, 8টা না? 9 নম্বর লিখেন। 9 নম্বর হচ্ছে যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল, যেমন স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ,
পরকীয়া শেখানো হয়, জেনা শেখানো হয়, মদ খাওয়া শেখানো হয়, হ্যাঁ, তারপরে ওই যে গুন্ডা মাস্তানি করাকে হিরোর রোল দেওয়া হয়, আর আমাদের ছেলে পেলে ওইটাকে ফলো করে। এই জিনিসগুলোকে এবং এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগে এটা করতে পারবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এটা কত, 10 নম্বর হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে, তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন, এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না, এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন না। ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু জবাই করেন না যাই করেন, ওর কিছুই যায় আসবে না, কিছু যায় আসবে না। ছেলে মানুষই হবে একটা, ওর কিছু যায় আসবে? শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাকি? তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো, তাহলে আপনি আইন প্রণয়ন করে হোক, নীতি নির্ধারণ করে হোক এবং আইনের সুশাসন নিশ্চিত করে হোক, ইসলামের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। ইসলামী শাস্তি এগুলা, দর্রা, বেত্রাঘাত, হাত কেটে ফেলা, কি তাই না, রজম করা। এই জন্য এই ভয়ে তো বহু মানুষ চায় না যে ইসলামী রাষ্ট্র হোক। বহু মানুষ এই কারণে ইসলামী রাষ্ট্র চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে পরে তাদের ব্যক্তি জীবনের গুনাহ তারা করতে পারবে না। কারণ ব্যক্তি জীবনে জেনা করে, ও তো চাবে না ইসলামী রাষ্ট্র আসুক। ব্যক্তি জীবনে মদ খায়, ও তো চাইবে না যে মদ, আরে বাপরে বাপ, ইসলামী রাষ্ট্র আসলে তো 80টা বেত্রাঘাত করবে আমাকে, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে তো পরকীয়া করতে পারবে না। তখন তো আপনি ধরেন যে এই খোলামেলা এবং উন্মুক্ত কনসার্ট আপনি করতে পারবেন না। আপনি শুনলে বাসায় শুনবেন, ব্যক্তিগতভাবে পাপ করবেন, জনগণকে পাপি করতে পারবেন না, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে অনেকের অনেক সমস্যা আছে, ওই সমস্যাগুলোর কারণে তারা আবার চায় না ইসলামী রাষ্ট্র আসুক। তো যাই হোক, চাক আর না চাক, একটা কথা বলে দেই, অনলাইনে দিয়ে দিব আমরা এগুলা, মানে কেউ চাক আর না চাক, কেউ চাক বা নাই বা চাক, আজ হোক আর কাল হোক, এই বাংলাদেশের বুকে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে। কেউ এটাকে বদলাইতে পারবে না। কেন পারবে না বলেন, কেন পারবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়ি বাদ থাকবে না, যেখানে আল্লাহ পাক তার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রবেশ করান। ওরা যে বলছেন অখণ্ড ভারত হবে, হ্যাঁ অখণ্ড ভারত হবে ঠিকই, তবে সেটা হবে কিসের? ইসলামের এবং তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপেক্ষা করতে থাকো, তোমরা অপেক্ষা করতে থাকো, ফান্তাজিরু ওয়া ইন্না মা'আকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই, কিন্তু এটা হবেই হবে ইনশাআল্লাহ। আর যে কথাটা আল্লাহ নবীজি মুখ দিয়ে বলেছেন, জেরুজালেম মুক্ত হবে এবং জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম কি করবেন? 40 বছর এই বিশ্বকে শাসন করবেন। কারো ক্ষমতা নাই এটাকে ঠেকায়, এটাকে বদলাই দিবে এই ক্ষমতা না ইসরায়েলের আছে, আর না আমেরিকার আছে, আর না পশ্চিমা সভ্যতার আছে, আর না আমাদের এই গোমূত্রখোর মোদিদের আছে, ওদেরও না। এরা তো গোমূত্রখোর, এরা কি খোর? যারা গরুর পেশাব পান করে ওদের মাথায় কি থাকতে পারে? তো যখন ওগুলো খেয়ে নেশা মাথায় উঠে আর কি, তখন হেডাম দেখায়। বুঝতে পারছেন কথা? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। আবু জাহেলের জন্য তো দোয়া করা হয়েছিল না? আল্লাহ আবু জাহেল বা ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যাকে আপনি ভালোবাসেন আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এমন হতেই পারে যে তাদের বহু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে আমাদের দিনে ইনশাআল্লাহ দীক্ষিত হবে, হতেই পারে। ইজ্জে আজিজ আও যুল্লি দালিল, একটা হাদিসে আছে যে সম্মানের ঘরে সম্মানের সাথে ঢুকবে, অসম্মানের ঘরে একবার অপদস্থ করে ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পয়েন্টটা ছিল কি, যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি, তাহলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার এই যে ইসলাম বিদ্বেষ, এগুলোকে আমরা বন্ধ করতে পারবো। তখন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো এবং সত্য মানুষের কাছে প্রচার করতে পারবো। সারা বিশ্বে ইসলামকে এই যে জঙ্গি, সন্ত্রাসী, এই শব্দগুলো কারা ছড়াইছে বলেন তো? এই মিডিয়ারাই ছড়াইছে। কারা ছড়াইছে? এই মিডিয়ারা ছড়াইছে। সবাই ইসলামকে
বলে কি বলে? হ্যাঁ, মানবতাবাদী না? আমাদের ভাইরা ওখানে ওখানে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই জায়গাটা অনেক মকবুল একটা জায়গা। কেন মকবুল? আল্লাহ পাক ওই জায়গা থেকে বেশি সুহাদা নিচ্ছেন আল্লাহর কাছে, বেশি শহীদ আল্লাহ ওইখান থেকে নিচ্ছেন। তো এটা দেখে আমাদের তো রক্ত আর ঠান্ডা থাকে না, সবার গরম হয়ে যায়, কেউ দেখতেও পারি না এখন এগুলা। কিন্তু আমাদের হাত বাঁধা, আপনি কিছু করতে পারছেন না। কেন কিছু করতে পারছেন না? কারণ আমাদের হাতে কোনো ইসলামিক রাষ্ট্র নাই। তাই ব্যক্তিগতভাবে আপনি সেখানে কিছু করতে পারবেন না, কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতাম, আমরা মাজলুমদের পাশে দাঁড়াতে পারতাম, অথবা অন্তত পক্ষে আমরা জাতিসংঘকে চাপ দিতে পারতাম না, অথবা আমরা ইউনাইটেড একটা মুসলিম কমিউনিটি করতে পারতাম পুরো বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে। তখন দেখতাম যে ওরা কোথায় পালানোর রাস্তা খুঁজে পায়। আমরা কিন্তু এটা করতে পারছি না, বরং ওরা করেছে ন্যাটোর মাধ্যমে। ওরা ঐক্যবদ্ধ জোট করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো এই জন্য অনেক কারণ আছে ভাই। এই কারণগুলো আমাদেরকে একটা দিকেই এখন নিসবত করছে যে আমাদের একটা মুসলিমদের একটা ইসলামপন্থী রাষ্ট্র দরকার, ইসলামপন্থী সরকার দরকার। আদারওয়াইজ আমরা বিশ্বের বুকে স্বাধীন হতে পারবো না। এমনকি আমরা আমাদের মজলুম ভাইদেরকে সাহায্য করতে পারছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আচ্ছা, 10 নম্বর হচ্ছে 10 না 11 হচ্ছে সমস্ত সামাজিক অশ্লীলতা, যেমন বেপরদামি, কিশোর গ্যাং, মাদকের আখড়া, জুয়ার আখড়া, এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না হয়। 13 নম্বর হচ্ছে আইনের সুশাসন বলে একটা শব্দ শুনি আমরা। এটা গদবাদ একটা শব্দই থাকে, এর আসলে বাস্তব খুব একটা প্রয়োগ হয় না। কারণ আমরা দেখেছি আইনকে হাতিয়ার করে নিয়ে মানুষ রাজনীতি করেছে, ব্যক্তি আক্রোশ ঝেড়েছে এবং ব্যক্তির স্বার্থ চরিতার্থ করেছে, দলের স্বার্থ উদ্ধার করেছে, তাই না? ওলামায়ে কেরামরা কি অপরাধ করেছিলেন শাপলা চত্বরে, যে তাদের সবার উপরে 10টা 5টা করে মামলা দিতে হবে? বলেন। যারা মারলো তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা মরলো তাদের বিরুদ্ধে মামলা হলো। তারা কি অপরাধ করেছিলেন? এখনো বহু ওলামায়ে কেরাম 5টা 6টা 10টা করে মামলা নিয়ে কাঁধে নিয়ে ঘুরছেন না? তাহলে আইনের সুশাসন কি এখানে হয়েছে? নিশ্চিত। এখন পর্যন্ত এই পরিবর্তিত সরকার বলছেন এখন পর্যন্ত এগুলোকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত মামলাগুলো থেকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত বহু গুম হওয়া মানুষকে উদ্ধার করা হয় নাই। আর আমরা জানি তারা কি পরিমাণ কষ্টে আছেন। আমরা গেস করতে পারি যে তারা কি পরিমাণ কষ্টে আছে। এটা তো আপনি গেস করতে পারবেন না, কারণ আপনার সে অভিজ্ঞতা নাই, সমুদ্র দেখেন নাই, আপনি বুঝবেন কিভাবে এর গভীরতা কেমন। সেখানে একদিন মনে হবে 1 বছরের সমান, একদিন মনে হবে কি 1 বছরের সমান। এমন বহু মানুষ ভিতরে এখনো আছে যারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, এখন ওদেরকে বের করা হয় নাই। এখনো বহু মানুষের গায়ে মিথ্যা মামলা ঝুলছে, বহু ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঝুলছেন, ভুগছেন। আর মামলা এমনভাবে দিয়ে রাখে যে সকালবেলা আপনি হাজিরা দিবেন ঢাকায়, একেবারে আবার দেখা যাবে কালকে আবার হাজিরা দেওয়া লাগবে রাজশাহীতে, তারপরে হাজিরা দেওয়া লাগবে চট্টগ্রামে। এইভাবে তারা হ্যারাস করছে। আর 4টা 5টা মামলা কার উপর থাকলে তার আর কোনো হ্যারাসমেন্টের প্রয়োজন নেই। এটাই তার সারা জীবনকে শেষ করে দেবে। তার জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করেও সে ওখান থেকে বেরোতে পারবে। এদিকে আইনের সুশাসন নিশ্চিত হয়েছে। যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা জালেমের বিচার হতো, প্রত্যেকটা মাজলুমকে আমরা বেকসুর খালাস করে দিতাম। এবং এখানে তাওহীদপন্থী সৎ এবং যোগ্য আইনজীবীদেরকে আমরা রাখতে পারতাম না? শুধু তাই না, এই যে ব্রিটিশ আইন চলতেছে, ব্রিটিশ আইন, এই ব্রিটিশ আইনের যে ফাঁকফোকর, নোংরামি, তাগুতি সিস্টেম, এগুলোকে পরিবর্তন করে আমরা আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে পারি। 12টা বলছে, 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর হচ্ছে খুব জরুরি পয়েন্ট। সমস্ত অপরাধের বিচার এবং আইনের যে সুশাসন এটা নিশ্চিত করা সম্ভব, সমস্ত অপরাধগুলোর বিচার করা সম্ভব ইনসাফের সাথে, শরিয়া আইনের সাথে এবং আল্লাহর বিধানের অনুকূলে, যেটা ইসলামিক স্টেট না থাকলে কখনো সম্ভব না। একটা জেনার ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি কি বিচার করেন নাই? চুরি হয়েছে, তিনি কি বিচার করেন নাই? মদপান হয়েছে, তিনি কি বিচার করেন নাই? তিনি কোন উৎস থেকে আইন নিয়ে বিচার করেছেন? আল্লাহর পক্ষ থেকে আইন দিয়ে বিচার করেছেন। সেটা কিন্তু আমাদের বিগত 50, 60, 70, 100 বছরে আমরা করতে পারি নাই।
তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে, 14 নম্বর হচ্ছে হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না। কি বললাম? হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে। যদি থাকে তাহলে আপনি হুদুদ কায়েম করতে পারবেন, কিসাসও কায়েম করতে পারবেন। কিসাস কি? তার হত্যার বদলে হত্যা, খুনের বদলে। এই যে মনে করেন কয়দিন আগে দেখলেন না, একটা বাস এসে পিছিয়ে দিয়ে চলে গেল, রাস্তাঘাটে কত ঘটনা ঘটছে, এমন হচ্ছে না? কত ঘটনা ঘটছে, কত যে নিরপরাধ মানুষ আমাদের সমাজে প্রাণ হারায়। কোনো হিসেব আছে? কোনো তালিকা আছে? সবগুলোকে সুষ্ঠু কোনো বিচার হয়? বহু বহু মানে জালেম পার পেয়ে যায় না। হুদুদ আর কিসাস থাকলে কোনো জালেম পার পাইত না, বরং এগুলো সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। যেমন এই এলাকায় যদি কোনো চুরি হতো তাহলে সবার সামনে তাকে নিয়ে এসে তার হাত কেটে ফেলা। তখন কি চুরি বাড়তো না কমতো? নিশ্চয়ই বাড়তো নাকি? চুরি কি বাড়তো? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যে মানুষ যখন দেখে যে হ্যাঁ, আরে চুরি করলে তো এমন শাস্তি দিবে, জেনা করলে তো ভাই আমার এমন শাস্তি আছে, মানুষ ভয়ে অনেক সময় পাপ করে, ভয়ে পাপ করে। এটা খুব জরুরি। খালি মানুষকে শুধুমাত্র আপনি মানে মিষ্টি মিষ্টি ওয়াশ করে লাইনে আনতে পারবেন না। ওয়াদের সাথে সাথে কি লাগবে? মেডিসিনও লাগবে। কি লাগবে? মেডিসিনও লাগবে। এই মেডিসিনগুলো দিতে হবে ওহী ভিত্তিক। আল্লাহ পাক আমাদেরকে হুদুদ এবং কিসাস কায়েম করার তৌফিক দান। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। এই যে আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, শত শত হাজার হাজার, আল্লাহ ভালো জানেন সংখ্যা কত, আমরা জানি না। আমরা কিন্তু এক্স্যাক্ট সংখ্যা জানি না। বহু ভাই পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছে, তাদের খুনের বিচার করা দরকার ছিল কি না? কতগুলো হয়েছে? যদি একটা এক্সাম্পল দিই, যদি ধরেন যে একজন ছাত্রকে হত্যা করার জন্য একজন পুলিশ দরকার হয়, একটা বুলেটও দরকার হয়, তাহলে তো যদি 1000 জন মারা যায় তাহলে 1000 পুলিশকে শাস্তির আওতায় আনা লাগতো আর কি। 1000 পুলিশকে গ্রেফতার হয়েছে? তাদেরকে আদেশদাতারা কি সবাই গ্রেফতার হয়েছে? তাদের মাস্টার মাইন্ডরা কি এখন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলেছে কেউ? এই যে ইসলামী হুদুদ এবং কিসাস থাকলে এতদিন পর্যন্ত সবার আগে যে কাজটা হতো, এটা যদি তথাকথিত এই যে ডেমোক্রেটিক বিপ্লব না হয়ে যদি এটা হতো ইসলামিক কোনো রেভলিউশন, তাহলে সবার আগে বিচার হতো খুনের, হত্যার বিচার। সবার আগে এই কাতিলদের কিসাস করা হতো। কিন্তু এটা কিন্তু হয় নাই, বিকজ এটা ইসলামিক মুভমেন্ট হয় নাই, এটা ইসলামিক কোনো রেভলিউশন হয় নাই। যাই হোক, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এখন আমরা চেষ্টা করব যেন জালেম আবার ফিরে না আসে এবং মাজলুম যেন কখনো আবার নির্যাতিত না হয়, আর আস্তে আস্তে যেন আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি। আমরা জানি যে একদিনে আমরা যেতে পারবো না। একদিনে কি পারবো? আলোচনাগুলো তো ওঠা উচিত, সবার জানা উচিত, সচেতনতা তৈরি করা উচিত। আজ হোক আর কাল হোক, ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ। এটা গেল আপনার কত নম্বর বললাম? 13 নম্বর। 14 নম্বর। 15 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি পয়েন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, হোক প্রশাসন, হোক ব্যাংকিং সিস্টেম, হোক ইকোনমিক্স, হোক রাজনীতিবিদদের মধ্যে, হোক আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রতিটা ডিপার্টমেন্টে যত ভারতীয় দালাল আছে, বিজাতীয় দালাল আছে, বিজাতীয় দোসর আছে, এদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারবেন না যদি আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে না চান। যতই চেষ্টা করেন ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। তো তারা এখানে ফাঁকফোকর খুঁজবে, পেয়েও যাবে, পারতেও যেতে। যেমনটা বিগত সময় হয়েছে না? বিগত সময় তো অনেক অপরাধী পার পেয়ে যায় নাই, কি হয়েছে? সবার কি বিচার হয়েছে? হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 16 নম্বর হচ্ছে, এটা যদি একবার বলেছি আবার রিপিট হচ্ছে, যে গরিব মানুষের অধিকার নিশ্চিত করা যাবে। গরিবের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। শুধু গরিব না, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে। পশু পাখি, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ভয় পাই যে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যদি ওই ইরাকের, সুদূর ইরাকের ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেই জন্যও আমাকে জবাবদিহি করাবেন। এটা ছিল ইসলামী খেলাফত। এটা ছিল কি? ইসলামী খেলাফত। জবাবদিহিতা অন্য কোন গভর্নমেন্ট দিয়েছে বিশ্বের? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমার, আর এটা আমার ছেলে আব্দুল্লাহ, তার অংশটুকু নিয়ে আমি কাপড় বানিয়েছি।
এইরকম ইনসাফ, এইরকম ন্যায় বিচার, এরকম জবাবদিহিতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আছে? এইগুলো আমরা নিশ্চিত করতে পারতাম গরিবের অধিকার যদি আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যেতে পারতাম। 17 হচ্ছে খুব জরুরি পয়েন্ট, এটা আমাদের ওলামায়ে কেরামরা বুঝবে না। জরুরি পয়েন্ট হচ্ছে যে বিধর্মীদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলিমদের ধর্মীয় যে আমল, আকিদা, উসুল, মানহাজ, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে, এখানে উদ্দেশ্যপ্রণীতভাবে বহু ইখতিলাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণীতভাবে সব কিছু কিন্তু ইখতিলাফভাবে আসে নাই, ফিকহি ইখতিলাফ থেকে সব আসে নাই, বহু কিন্তু উদ্দেশ্যপ্রণীত আছে, ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা আপোষে একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকি এবং তারা তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। ঠিক আছে? হ্যাঁ, জি, আমাদেরকে লাগিয়ে রেখে তারা তাদের মিশন সফল করবে। অনেক বিষয় কিন্তু শুধু ধর্মীয় না, বরং অনেক কিছু রাজনৈতিক বিষয় আছে, পলিটিক্স আছে এখানে। এখানে পয়েন্টটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ধর্মীয় মুসলিমদের মধ্যে যে ধর্মীয় বিভাজন, যে ইখতিলাফ, যে আকিদা, আমল, মানহাজ, মুসুলগত যে পার্থক্যগুলা, এইগুলো আমরা আস্তে 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 কমিয়ে ফেলতে সক্ষম হতাম, অথবা কমিয়ে ফেলতে সক্ষম না হলেও আমরা এটাকে একেবারে সংকুচিত করতে সক্ষম হব। এটা আপনি এখন পারবেন। এক্সাম্পল দিচ্ছি, ধরেন যে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ওলামায়ে মুহাক্কিক, যারা মুহাক্কিক ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা বড় একটা প্যানেল করতাম, তাদেরকে পৃষ্ঠপোষকতা করতাম, তাদেরকে গবেষণাগার করে দিতাম, তাদেরকে আমরা আমাদের অস্ত্র হিসেবে কাজে লাগাতাম, এবং সমাজে যত বাতিল মতবাদ আছে, ধর্মের নামে হোক অধর্মের নামে হোক, যত বাতিল মতবাদ, যত শিয়াইজম বলেন, তারপরে যে কাদিয়ানি মতবাদ বলেন, তারপরে আরও যেগুলো আস্তে আস্তে ছড়াচ্ছে আর কি, হ্যাঁ, বাতিল যে মতবাদগুলো সমাজে ছড়ানো হচ্ছে ধর্মের নামে আর কি, সেগুলোকে কিন্তু আমরা ওই মোনাজারার মাধ্যমে, ওদেরকে ইসলাহের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, বা তাদের সাথে লাইভ ডিবেটের মাধ্যমে বিভিন্নভাবে আমরা কিন্তু ওটাকে আলোচনা নিয়ে আসতে পারতাম এবং একটা কনক্লুশনে আসতে পারতাম যে হ্যাঁ, আমার রাষ্ট্র এইভাবে, এই ফিকহি মাসালায়, এই আকিদা, এই আমল, এই মাহারাজের ভিত্তিতে চলবে। আপোষের কিন্তু ইখতিলাফ দূর হয়ে যায়, একটা জাতিগত ঐক্য আসতো আর কি। কারণ আমাদের মধ্যে কিন্তু খুব বেশি মৌলিক বিষয়গুলো নিয়ে খুব বেশি ইখতিলাফ নাই, ইখতিলাফ আছে কিন্তু পুরোই অনেক কিছু বিষয়, এইগুলোকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক ইখতিলাফ আছে। এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবেই সমাধান করতে পারতাম। এখন আপনি সেটা করতে পারবেন না। ও ওর মতো করে বলবে, সে তার মতো করে লিখবে, সে তার মতো করে ফেসবুকে লিখবে, সে তার মতো করে একটা লাইভ দিবে, সে তার মতো করে একটা বয়ান দিবে। রাষ্ট্র চাইলে সবাইকে বসাইতে পারতো, আরে ভাই বসেন, ঠিক আছে বসেন, দুই প্যানেলে বসেন, দেখি ইলমের মাধ্যমে প্রমাণ হোক যে কোনটা হক আর কোনটা বাতিল। যেটা বাতিল প্রমাণিত হবে সেটা আমার রাষ্ট্র থেকে আমি উচ্ছেদ করে রেখে দেবো, শেষ। যেটা বাতিল প্রমাণিত হবে তারা রাষ্ট্রের মধ্যে এইভাবে আর এটা মতবাদ প্রচার করতে পারবে না। যারা হক প্রমাণিত হবে তারা মতবাদ প্রমাণ। আর এখানে তো যাদের মধ্যে সাহিবুল ইলম যারা, তারা তো এটাকে গ্রহণ করে নেবেন, কারণ তারা তো জানেন যে তার হক, তারা জানেন তারা হক, তারা বুঝেন তারা হক। এই হকটাকে প্রচার করার প্ল্যাটফর্ম দিতাম আমরা, যে আপনারা এই প্ল্যাটফর্মে হক প্রচার করেন। ওর আস্তে আস্তে জনগণের মধ্যে আকিদা, আমল, মানহাজ সব ইখতিলাফগুলো দূর হয়ে যায়। সব দূর না হলেও অ্যাটলিস্ট এটাকে কমায় ফেলা সম্ভব হতো এবং সংকুচিত করা তো অবশ্যই সম্ভব হতো, কিন্তু এটা আপনি এখন আর করতে পারবেন, যেহেতু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে নাই। আচ্ছা, 17 হয়েছে না? 18। আচ্ছা, ধৈর্য আছে না? শেষ। আচ্ছা, 18 হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা বিধর্মী অমুসলিমদের মাঝে ব্যাপক দাওয়াতের কাজ করতে পারব রাষ্ট্রীয় উদ্যোগেই, এবং এতে করে তারাও ইসলামের দিকে আসার একটা সুযোগ পেত। আল্লাহর বান্দাদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে পারতাম, কিন্তু এখন আপনি সেটা পাচ্ছেন না, বরং তারা আপনার ঘরে এসে দাওয়াত দিচ্ছে, মানুষ মুসলিমকে অমুসলিম বানাচ্ছে। তাই না বিষয়টা? 19 হচ্ছে আমরা ইসলামী রাষ্ট্র কাঠামো পেলে মদিনা রাষ্ট্রের আদলে একটা মুনাওয়ার, একটা আলোকিত রাষ্ট্র গঠন করতে পারতাম, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব হবে না। তো মদিনা রাষ্ট্র কি, এটা নিয়ে তো আলোচনা এসেছে, এটা আর আলোচনা করছি না। এটা কথা হলো 19। 20 নম্বর হচ্ছে যে মুসলিমদের, তরুণ মুসলিম যারা, আমাদের তরুণ যে মুসলিমরা আছেন, তরুণ তরুণী, আমাদের শিক্ষিত সমাজ, সবার প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমরা কিন্তু এখন সেটা পারছি না। একজন
প্রতিভাবান ছেলে বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ভালো চাকরি পাচ্ছে। একজন প্রতিভাবান ডক্টর বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে সার্ভ করছে। আমি আমার দেশের সম্পদগুলোকে সোনা বানাতে পারছি না, তাই না? তাদেরকে হীরা বানাতে পারছি না, পলিশ করতে পারছি না। সদুদ্যোগ নাই, ওর এখানে দুর্নীতি আছে। প্রতিভাবান একটা ছেলে, ওকে আমি জব দিচ্ছি না, আমার দল করে বলে ওকে জব দিচ্ছি। এই যে দুর্নীতিগুলো, এতে করে ওই ছেলে তো আর জাতিকে কিছু দিতে পারবে না। রাম শ্যাম যদু মধু উপদেষ্টা হয়ে বসে আছে, তাই না? আমরা তো এগুলোর যোগ্যই না, আমরা কিনা, আমাদের তো জ্ঞান নাই, এলেম কালাম কিছুই নাই। রাম শ্যাম যদু মধু সব উপদেষ্টা হয়ে বসে আছে। একজন ব্যক্তি যে পরকীয়া শিখায়, সেও এখন নেতা হয়ে বসে আছে, তাই না? এই হলো অবস্থা। প্রতিভার মূল্যায়ন হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না কায়েম। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা কত বললাম, 20-21 হচ্ছে প্রযুক্তিগত যত উন্নয়ন আছে না, আপনার ইন্টারনেট সেকশন বলেন, অনলাইন সেকশন, অফলাইন সেকশনের কথাই বলেন, ইনক্লুডিং নিউক্লিয়ার প্ল্যান্টস, মিসাইলস, এইগুলো পর্যন্ত আমরা তৈরি করতে পারতাম যদি ইসলামী রাষ্ট্র থাকতো। এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, আপনি চাইলেও এগুলো করতে পারছেন না। প্রযুক্তিগত কোনো উন্নয়ন করতে পারছি না আমরা, বরং অন্যের কাছে হাত পেতে বসে আছি। আমাদেরকে অ্যাপস দাও, আমাদেরকে সার্ভার দাও, আমাদেরকে এইটা দাও, আমাকে সেইটা দাও, আমাকে ড্রোন দাও, আমাকে মিসাইল দাও, তাই না? কিন্তু দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন, তিনি নিজের রাষ্ট্রে এগুলো উৎপাদন করেছেন। মদিনা রাষ্ট্রের অস্ত্র থেকে আসছে, মদিনায় উৎপন্ন করা হয়েছে, উৎপন্ন করা হয় নাই। সামরিক প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়েছে? মদিনাতেই দেওয়া হয়েছে। এবং তখনকার যুগের উপযুক্ত যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো সাহাবীদের কাছে ছিল না? ওই সমসাময়িক প্রযুক্তিগুলো কিন্তু সাহাবীদের কাছে ছিল। মূল কথা হচ্ছে কি, এক কথায়, যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে না পারলে আমাদের দেশের মধ্যে প্রযুক্তিগত এবং সামরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো না, আর অন্যের কাছে আমাকে হাত পেতে বসে থাকতে হবে। তখন শত্রু আমাকে অতটুকুই দিবে যার ডিফেন্স সিস্টেম তার কাছে আছে। এমন অস্ত্র সে আমাকে বিক্রি করবে না যার ডিফেন্স সিস্টেম ওর কাছে নাই। এটা আমাদের বোঝা উচিত। আর আল্লাহ পাক কি আমাদের মাথায় কিছুই দেন নাই? আমাদের যদি প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আমরা দেশের মধ্যেই তাদেরকে দিয়েই এইসব ড্রোন, এইসব মিসাইলস, নিউক্লিয়ার প্ল্যান্টস আমরাই বানাতে পারতাম। আর আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের পলিটিশিয়ানদেরকে, বিগত 50 বছর ধরে স্বাধীনতা তো ধোয়া তুলতেছে, আপনারা কি করছেন? একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছেন? একটা ড্রোন কি বাংলাদেশে তৈরি করতে পারছেন? আচ্ছা, কয়টা বলছি ভাই? আচ্ছা, 4টা। তো একটা হচ্ছে যে অস্ত্র শস্ত্রে আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পারতাম, উন্নত অস্ত্র, উন্নত সামরিক অস্ত্রে, যেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পারি নাই। আমরা জানি না আমাদের আকাশসীমা কিন্তু সেফ না, আমাদের আকাশসীমা কিন্তু সেফ না, আমাদের সমুদ্র সীমা এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে পরিপূর্ণ সেফ। আমাদের প্রশাসনের বাহিনীগুলো আমরা বলতে পারি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। হ্যাঁ, আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট, কখনোই না। ছেলেরাও যেমন সাহাবী না, মেয়েরাও সেরকম মহিলা সাহাবী না। কিন্তু সবর, আনুগত্য, নরম কোমলতার কোনো বিকল্প নাই। উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোঁটা না দেওয়া, স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোঁটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা, এবং তার যে অবদান আপনার প্রতি, এটাকে অস্বীকার না করা, কুফরি না করা। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান্নামে যাওয়ার কারণ কি? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন তারা কুফরি করে। কি কুফরি করে? তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবীজি বলেছেন না, বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার, এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে, হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে। এটার কারণে দেখা যায় আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে। আবার একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দিয়েছেন।
তো জবান এমনই একটা কঠিন জিনিস, যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তৌফিক দান করে দেন। আর কিছু বিষয় হচ্ছে, কিছু শাসন সমাজে থাকে, মানে পরিবারের মধ্যে থাকে। এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে। যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। ওই অধিকারটুকু দিতে হবে। আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে। তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম, এটা একটু পরে আবার আসতেছি ইনশাআল্লাহ, যে ইলমের সাথে আমলটা খুব জরুরি। এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে আমি মিন করছি না। মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, আত্মীয়দের হক আদায় করছি কিনা, প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা, এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিক থাকে, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর আমি পয়েন্ট নোট আউট করছিলাম মেয়েদের জন্য, যে আমি আমার মেয়েকে নসিহত করতাম যে বেশি বেশি দান সদকা করতে, বেশি বেশি দান সাদাকা করতে। মেয়েদের জন্য স্পেশালি সাদাকাটা বেশি করা উচিত। ছেলেরা তো সাদাকা করে, কম বেশি কিন্তু করে, যেহেতু তারা বাইরে থাকে। তো আপনারা সাদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে নেন, এটা দোষের কিছু না। চেয়ে নেওয়া, বলে নেওয়া, তাদের কাছ থেকে অর্থ নিয়ে সাদাকার একটা অংশ রাখা। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই শুনেছেন। তিনি যখন খলিফা হয়েছিলেন তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন, খাবার জমিয়ে রাখতেন। পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে। এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম, সম্পদ সেভ করা শিখতে হয়। একদম আমার ইনকাম আছে বলি যে একদম পুরো 1 লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে, জরুরি না। 10,000 টাকা করে সেভ করার চেষ্টা করেন, হয়তো এই 10,000 টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় অন্য কোনো মানুষকে, তার 1 মাসের খরচ হয়ে যাবে, বিশাল একটা উপকার হবে। আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স, নতুন জুয়েলারি, ঠিক আছে, নতুন কি আসলো বাজারে, নতুন কসমেটিক্স আর কি, তো এইগুলোর দিকে বেশি ফোকাস করি। তো এখান থেকে টাকা একটু জমিয়ে আমরা যদি আল্লাহর পথে ব্যয় করার চিন্তা করি, পরিবারে বরকত আসবে। এই জন্য সম্পদকে মূল্যায়ন করা, রিজিক আল্লাহ পাক দিয়েছেন বলেই সব যে ঢেলে দিতে হবে, এটা ভালো না, এই কাজটা ঠিক না। আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবসময় সমান থাকে না। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না, কালকে কে জানে আল্লাহ না করুক যে 1000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1000 টাকার জন্য ঠেকে গেছেন, হতে পারে না। তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না, মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে আসে না মাঝে মাঝে, এমন মনে হয় না? ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে। এখন আপনি যদি আমলটা করেন, সেই মেহমান বারবার আপনার কলবে আসবে। যদি আপনি ওই সময় আমলটা না করেন, মেহমান চলে যাবে, মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না। একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে। রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না, বেশি কমে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না? কেন জানেন? কেন? এটা কি জানেন কেন ধনী ছিলেন? একে তো তিনি প্রচুর দান সদকা করতেন, এটা তো আপনারা জানেনই। আরেকটা জিনিস অনেকে জানে না, তিনি উটের পিঠে বসেছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, এই 2-1টা দানা পড়ে গেছে নিচে। উটের পিঠ থেকে নেমেছেন, নেমে সেই দানা উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, ধুয়েছেন, আবার খেয়েছেন। তার এই 2-4টা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে, তার প্রচুর অর্থ সম্পদ আছে। এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী যাবে, থাকবে, খাবে, তাবু টাঙাবে, সব দায়িত্ব তার। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা? তো এই সাহাবী এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন না কেন? তুমি রিজিকের যে তাজিম, যে সম্মান তুমি করো, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন।
দুইটা বিষয় খেয়াল রাখবো। আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া, তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না। মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে ইনশাআল্লাহ। আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না। এমনি তো হারামের যুগ, এমনি সুদের যুগ, এমনি ঘুষের যুগ। অলমোস্ট এভরি ফ্যামিলি সুদখোর এখন, অলমোস্ট এভরি ফ্যামিলি। মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের, আপনারা মাইন্ড করেন না, তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে যায় যাক, হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে যায় যাক, সমস্যা নাই, দুনিয়াতে সে যেন ভালো থাকে। এটা কেন বললাম? একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না, একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না, একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না, হ্যাঁ একটা মানে কি বলবো মাদক সেবী, ড্রাগ এডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম, এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না। পাঁচতলা বাড়ি চাই আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে। এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা। এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা। আমার কথা মাইন্ড করে না, হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে। এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন, পশ্চিমারা সুখী না কেন, ওরা আত্মহত্যা করে কেন? এইভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন। অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহ পাক তাকে বরকত দিতেন, সুখে থাকতো। তো আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার, তাজিম করার তৌফিক দান করেন, আমিন। তো অনেক ভিতরে চলে যাচ্ছে আমি, সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে। তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে, যে হালাল খেতে হবে আমাদেরকে, হারামের দ্বারস্থ হওয়া যাবে না। আপনার স্বামী যদি হারাম খায়, আপনি স্বামীকে বুঝান, তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন। আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি, যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে, ঠিক আছে, যত দুর্নীতিবাজ আছে, যত মাদক সেবী আছে, মাদকের ব্যবসায়ী আছে, যত সুদখোর আছে, এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন? তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার মাকে ভালো রাখার জন্য, তার সন্তানদেরকে ভালো রাখার জন্য। তাহলে স্ত্রী হিসেবে, সন্তান হিসেবে, মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু, হে আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই, হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই, তুই হালাল পথে থাক, ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া, আমি খুশি আছি। এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন, দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাআল্লাহ। আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না। হারাম খাওয়াতে ছেলে মেয়েগুলো রক্ত মাংস গড়ে উঠছে, এরাও কিন্তু মানুষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি। আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি, যত সুদী এনজিও আছে না, এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি, জানেন? মহিলাদের নাম বেশি সুদী এনজিওতে। তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন, এবং রিজিকের তাজিম করেন, পরিবারের মধ্যে হৃদ্যতা ভালোবাসা বজায় রাখেন, একে অপরকে বিশ্বাস, সম্মান এবং শ্রদ্ধা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের পরিবারও সুখী হবে, রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। এরপরে আমি দু একটা পয়েন্ট নোট করেছি, বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওইসব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনো বিয়ে শাদী করেন নাই। সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন। এত পাগল হওয়ার দরকার নেই। আগে চরিত্র হেফাজত হচ্ছে না, রোজা রাখেন, ঠিক আছে? দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না। বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল, দিনই পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। বিয়ে পরে করেন, আগে পড়াশোনাটা, তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন। তুলনামূলক পড়াশোনা শেষ করতে 18 থেকে 20 বছরের বেশি লাগে না। যদি আপনি শুরু থেকে শুরু করেন, একদম 18 থেকে 20 বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে। আর যে সাবজেক্টগুলো বললাম আমি, ওইগুলোই বেসিক পড়াশোনা। এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব, কিন্তু আগে মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন। কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে, এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না। প্রায়
প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর কি। আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই। তাহলে আপনারা কি আমাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না? যদি